13 দিনব্যাপী আন্তর্জাতিক নারী দিবসের সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার এই উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি নারী কল্যাণে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বললেন, নারীরা হল সমাজের চালিকার শক্তি। আগে নারীদের মূল্যায়ন করা হয়নি, এখন ডাবল ইঞ্জিনের সরকার নারীদের সম্মান দেওয়ার চেষ্টা করছে। তিনি বললেন, যে সমাজে নারীদের স্থান সবার আগে, সেই সমাজের উন্নতি হবে। মহিলা ক্ষমতায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। তিনি বললেন, মহিলারা আত্মনির্ভর হলেই নির্যাতনের মাত্রা কমবে। কোনো সমস্যা হলে মহিলারা যাতে সঙ্গে সঙ্গে ফোন করে জানাতে পারে, তার জন্য একটি টোল ফ্রি নাম্বার রয়েছে। এই টোল ফ্রি নাম্বার হলো 181। এক বছরের 1450টি কল এসেছে টোল ফ্রি নাম্বারে। তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়, এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই, তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে? দেশ কিভাবে উন্নতি হবে? রাজ্য কিভাবে উন্নতি হবে? আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল, সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস, দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে, তার যে অ্যামাউন্ট, সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো। ক্যাবিনেটে আনে আরও কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন। সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠল, বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাস করেছে 12th ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা, তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে সমস্যা, সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে, অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি,
রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন, যে সেই কাজটা আমরা করছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের নারীদের কল্যাণে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর বিস্তারিত তুলে ধরেন। তিনি বললেন, মহিলারা যাতে থাকতে পারে তার জন্য গোটা রাজ্যে 10টি হোস্টেল তৈরি করা হচ্ছে। সম্প্রতি 59 জেলায় এমন একটি হোস্টেলের ভূমি পূজন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মন্ত্রী টিঙ্কু রায় বললেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে পরিবহন দপ্তরের সাহায্যে 45 জন মহিলাকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। 50 জন মহিলাকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দিতে একটি সংস্থাকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে প্রায় 1.5 লক্ষ টাকা প্রদান করা হয়। রাজ্য সরকার মার্কেট স্টল বন্টনের ক্ষেত্রে 50% মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রেখেছে বলে তিনি জানিয়েছেন। নারী কল্যাণে গোটা রাজ্যে ওয়ান স্টপ সেন্টার সখী সদন গড়ে তোলা হয়েছে। আগামী দিনে রাজ্যের সব জেলাগুলোতে বৃদ্ধাবাস তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এবং নারী ক্ষমতায়ন আমাদের রাজ্যের জন্য বিশেষ থিম ছিল, আমরা সেটার সঙ্গে সামিল করেছিলাম বাল্য বিবাহ নির্মূল বা সহ অন্যান্য সামাজিক ব্যাধিগুলো নির্মূল করা। আমরা আমাদের রাজ্যে প্রথমবার এত বেশি দিন এই নারী দিবসকে পালন করেছি। আমরা যদি দেখি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা সমাপনী অনুষ্ঠানটা করতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা সকলেই এখানে যারা উপস্থিত হয়েছি কোনো না কোনোভাবে জেলার বিভিন্ন কার্যক্রমে আমরা উপস্থিত হয়েছিলাম। এবার নারী দিবসে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পাশাপাশি ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে 8ই মার্চ আগরতলা একটা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যে শোভাযাত্রায় প্রায় 3000-এরও বেশি মহিলারা এই আগরতলা শহরের বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন স্কুল, বিভিন্ন আমাদের আরবান বডিগুলো মহিলারা সেখানে উপস্থিত ছিল। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে একটা মেয়েদের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় মিনি ম্যারাথন এবং প্রতিযোগিতা। স্পোর্টস স্কুলের মহিলা খেলোয়াড় এবং আমাদের স্বশাসক দলের মহিলাদের সদস্যদের বন্ধুত্বপূর্ণ একটা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য দপ্তর রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে এবং সেখানে চাইল্ড ম্যারেজ বা চাইল্ড প্রেগনেন্সি নিয়ে সেখানে এই 15 দিন যাবত যে সমস্ত মায়েরা উপস্থিত হয়েছে, যে সমস্ত বোনেরা উপস্থিত হয়েছে তাদেরকে অ্যাওয়ারনেস করার কাজ করেছে। এছাড়া মধ্যশিক্ষা দপ্তর, রাজ্য পুলিশ, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, ত্রিস্তরীয় পঞ্চায়েত, শ্রম দপ্তর, পুর নিগম সহ বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন কার্যক্রম আয়োজন করেছে। র্যালি, শোভাযাত্রা, বিশিষ্ট মহিলাদেরকে সংগঠিত করা, জেলা ভিত্তিক মহিলা সিডিপিও, মহিলা সুপারভাইজার, আরক্ষা দপ্তর, অঙ্গনওয়াড়ি কর্মীদের পুরস্কৃত করা হয়। আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারী ক্ষমতায়ন
বা নারীদেরকে আত্মনির্ভর করে তোলার যে সমস্ত পদক্ষেপ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমরা শুনবো। আমরা ইতিমধ্যে ত্রিপুরা সরকারের যে সমস্ত সরকারি চাকরি রয়েছে সেখানে 33% আরক্ষণ, এছাড়াও বিভিন্ন সরকারি যে সমস্ত মার্কেট স্টল তৈরি করা হয় সেখানে 50% স্টল তাদের নামে করা হয়েছে। আমরা আমাদের রাজ্যে যেখানে রেশন শপগুলো সেখানে তাদের নামে, মহিলাদের নামে সেটা করা হয়ে থাকে। আমরা আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সহায়তায় আমরা 45 জনকে এবছর মহিলাকে ড্রাইভিং ট্রেনিং করানো বা তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা আমাদের হোমে যে সমস্ত বাচ্চারা থাকে তার থেকে 2 জন বাচ্চাকে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার জন্য আমরা ইতিমধ্যে বাইরে পাঠিয়েছি। আমরা মহিলা নির্যাতন, যেখানে মহিলাদের উপরে নির্যাতন হয় সে সমস্ত মহিলারা যেমন এক ছাদের তলায় বিভিন্ন সুবিধা পেতে পারে তার জন্য ওয়ান স্টপ সেন্টার, সখী সুদন বা শক্তি সদন সেই সমস্ত বিভিন্ন হোম তৈরি করা হয়েছে। বা আমাদের যে প্রত্যেকটা জেলাতে আজকে ওয়ান স্টপ সেন্টার তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমাদের ত্রিপুরা সরকার কেন্দ্র সরকারের সহায়তায় ওয়ার্কিং ওমেন হোস্টেল, যে আমাদের আগরতলাতে একটা ছিল, এরকম প্রত্যেকটা জেলাতে এবং আগরতলাতে 2টো অর্থাৎ 10টা নতুন ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করবে তার সিদ্ধান্ত হয়েছে এবং অর্থ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে 59 জেলায় ওয়ার্কিং ওমেন হোস্টেলের ভূমি পূজন হয়েছে। এছাড়াও বাকি যে 9টা ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি হবে সেগুলো খুব শীঘ্রই শুরু হবে। আমরা চাই আমাদের মায়েদের, আমাদের বোনেদের তারা যেন তাদের সম্মানের সঙ্গে, স্বাভিমানের সঙ্গে তারা যে কাজটা করে সেখানে যেন তারা করতে পারে। পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংগড়ে সুস্থ হয়ে ওঠা আমাদের এটা সামাজিক ব্যাধি, আমি প্রথমে বলছিলাম যে সামাজিক ব্যাধি নির্মূল করার জন্য এবার আমাদের লক্ষ্য ছিল। এই অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অঙ্গনারী কর্মী এবং হেল্পারদের পুরস্কৃত করা হয়। এছাড়াও আইসিডিএস এবং সিডিপিও মহিলাদের পুরস্কার দেওয়া হয়। গর্ভবতী মহিলাদের পুষ্টিকর কিট বিতরণ করা হয়। 3 জন মহিলা পুলিশ কনস্টেবলকে তাদের দক্ষতা অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ নারীরা উপস্থিত ছিলেন। স্ট্রেট লাইন্স।